সন্ধেবেলায় চায়ের সঙ্গে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাইরেটা খাস্তা আর ভেতরটা একদম মশলাদার পুরে ঠাসা। গরম গরম চায়ের সঙ্গে এই ড্রাই কচুরি খেতে এত ভালো লাগে যে একবার না বানিয়ে খেলে পুরো আফসোসই থেকে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি পূজার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। রেসিপির জন্য প্রথমেই 250 গ্রাম ময়দা একটি স্ট্রেনারে নিয়ে চেলে নিচ্ছি। এবারে অল্প নুন আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এইরকম মুঠো হয়ে এলে বুঝতে হবে যে খুব ভালোভাবেই ময়াম হয়ে গেছে। ময়াম ঠিকঠাক থাকলে কচুরিগুলো খুব সুন্দর খাস্তা তৈরি হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে এইরকম সফট ডো তৈরি করে নেব। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে ভেতরের পুর তৈরির জন্য নিয়েছি কিছু গোটা মশলা, 2টি শুকনো লঙ্কা, 2 চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ, 2 চামচ ধনে আর 1 চামচ জিরে নিয়েছি। এবারে সমস্ত গোটা মশলা একটি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে সামান্য নুন দিয়ে সমস্ত মশলা ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোতে শুরু করছে। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। লো আছে বেসনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এইরকম হালকা কালার চেঞ্জ হতে শুরু করলেই নামিয়ে নিতে হবে। তারপর একটি ব্লেন্ডিং জারে রোস্টেড ভাজা মশলা ও বেসন নিয়ে নিলাম। সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ঘি। এবার সমস্ত কিছু ব্লেন্ড করে নেব। দেখুন কত সুন্দর সুগন্ধি একটা পুর তৈরি হয়ে গেছে। একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরের স্বাদটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। কাজু বাদাম কুচি, আমন্ড কুচি, কিশমিশ কুচি আর রোস্টেড তিল, কিছুটা হিং আর খুব সামান্য কাসুরি মেথি হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প জল দিয়ে মেখে এইরকম ছোট ছোট বল তৈরি করে নেব। এদিকে যে ময়দার ডোটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে আরও একবার মেখে নিচ্ছি। চাকিতে নিয়ে এভাবে একটু লম্বা করে নেব। এবারে এখান থেকে কেটে 2 হাতে লেচি তৈরি করে নিচ্ছি। পুরটা লেচির থেকে একটু ছোট থাকবে। একটি লেচি নিয়ে এইভাবে বাটির মতো তৈরি করে নেব। মাঝখানে পুর দিয়ে বাটির মুখ বন্ধ করে নেব। এরপর 2 হাতে গোল করে নিলেই কচুরি তৈরি হয়ে যাবে। দেখুন কত সহজেই একটি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আশা করি এই কচুরিগুলি বানানো যে কতটা ইজি তা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। সবগুলো কচুরি তৈরি করে নিলাম। এবারে ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল মিডিয়াম গরম করে কচুরিগুলোকে এক এক করে তেলে ছাড়ছি। এক পিঠ হলে এভাবে একটু নেড়ে দিতে হবে। মিডিয়াম আঁচে রেখে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখনই কত সুন্দর কালার চলে এসেছে। আর 2-3 মিনিট ভেজে এইরকম গোল্ডেন কালার চলে এলেই এগুলোকে তুলে নিতে হবে। একটি বোলের মধ্যে নামিয়ে নিলাম।
ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের খাস্তা ড্রাই কচুরি। যে কোনো সস বা চাটনির সাথে এটি খেতে খুবই ভালো লাগে। দেখুন ভেতরটা পুরো সুগন্ধি পুড়ে ঠাসা। এমন কচুরি একবার বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে দেখবেন বারবার বানানোর আবদার করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, আর এমন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।